তো ঘুরতে ঘুরতে আয়া পড়লাম জব্বারের ঐতিহ্যবাহী বলে গেলাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম হালদিঘির মেলায়। তো আপনি আসেন, ঘুরে ফিরে যান, কিছু কেনাকাটা করেন, অনেক রকম জিনিস আছে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে পুরো মেলাটি ঘুরে ফিরে দেখাবো। তো দেখেন এখানে অনেক রকম খেলনা উঠছে। তো আপনারা চাইলে এই মেলাতে আইসা খেলনা কিনতে পারেন, অনেক রকম জিনিস উঠছে, অনেক কিছু কিনতে পারেন। এই যে দেখেন এখানে বেতের তৈরি অনেক কিছু পাকা আছে, অনেক কিছু আছে, ঝাড়ু আছে। তো আপনারা চাইলে সবগুলো কিনতে পারেন মেলাতে এসে। তো আপনারা অবশ্যই আসবেন, এটা বছরে একবারই হয়। এটা চট্টগ্রাম লালদিঘির ময়দান, আর ঐতিহ্যবাহী মেলা এটা। এটাকে এক নামে চিনে সবাই, জব্বারের বলি খেলা, ঠিক আছে? তো এই জব্বারের বলি খেলার উপলক্ষে মেলাটি হয়। তো এখানে অনেক অনেক জমজমাট আয়োজন হয়, অনেক কিছু উঠে, দেখেন আপনার পছন্দ মতো অনেক কিছু নিতে পারবেন। তো আমিও ঘুরতে ঘুরতে চলে আসলাম, ভাবলাম এই মেলা থেকে কিছু জিনিস না নিলে নয়, কারণ এটা বছরে একবার হয় আর এটা ঐতিহ্যবাহী মেলা। তো আমি চিন্তা ভাবনা করতেছি কি কিনতে পারি। তো এখান থেকে আমি কিছু খেলনা নিলাম। তো যার যেটা প্রয়োজন সে সেটা কিনতেছে। তো দেখেন এই আন্টিটি একটা গাড়ি নিছে, ঘোড়ার গাড়ি। তো মেলা আসলে শৈশবের কথা মনে পড়ে যায়। ছোটবেলা এরকম মেলায় যাইলে অনেক কান্নাকাটি করতাম একটা খেলনা কেনার জন্য, মায়ের কাছে অনেক বায়না করতাম। মা যদি কিনে না দিত অনেক কিছু বলতাম, বা আমি রীতিমতো অনেক কান্না করছি একটা খেলনার জন্য। তো ভাই মেলাতে আসলে ওই আগের স্মৃতিগুলো মনে পড়ে, এর জন্য মেলাতে আসি, খুব ভালো লাগে। এর জন্য আমি আসলাম, আপনারা আসবেন, খুব ভালো লাগবে। কারণ এটা বছরে একবারই হয়। এটা হলো চট্টগ্রাম লালদিঘির ময়দান। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার যেটা ইচ্ছা এটাই পাইবেন, যে কোনো পণ্য এখানে পাওয়া যায় এই মেলাতে। তো অনেক মানে বিক্রেতা আছে এখানে, ক্রেতা আছে। তো অনেক অনেক মানুষ, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এখানে। তো আজকে প্রচুর গরম, এর জন্য আমি একটু পাকা নিয়ে বাতাস করতেছি। তো দেখেন এখানে অনেক রকম থ্রি পিস উঠছে, একদম সস্তা লেটে বিক্রি করতেছে। তো চাইলে আপনারা আপনারা নিতে পারেন এখান থেকে। আরো অনেক রকম কিছু উঠছে এখানে, দেখেন খাবারের অনেক কিছু উঠছে। তো কি বলবো ভাই, মুখের ভাষা নাই বলার মতন এখানে। তো দেখেন এখানে মুরালি গুলা কত সুন্দর কালারিং। তো আমার কাছে খুব ভালো লাগলো, তো এর জন্য আমি 1 কেজি নিলাম। তো যেহেতু এখন গরমকাল, এখান থেকে আমি একটা পাকা নিলাম। তো আমি ঘুরতেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। আর ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম এনটিভি নিউজকে। তো এনটিভি নিউজ দেখে আমার খুব আনন্দ লাগলো। তো ভাবলাম এনটিভি নিউজ সহকারে আমি একটা ভিডিও করি। তো ভিডিও করলাম। তো কিভাবে নিউজ করে প্রথম দেখলাম, মানে কিভাবে খবর নিউজ করে। তো আমার কাছে খুব ভালো লাগলো।